ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দিতে চায় না, কারণটা হলো মুহাব্বতের সন্তান। পয়গম্বর বুঝতে পেরেছেন এর পরবর্তী প্রজন্মের পয়গম্বর হবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু 10 ভাই নাসের বান্দা মানে না। 10 ভাই সুন্দর করে পয়গম্বরকে নিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে বাবাকে বুঝায় নিয়ে গেলেন। 10 ভাই খেলতেছিল। মুসলমান ভাইয়ের আমার কথাগুলি ভালো করে বুঝবেন। ইউসুফ পয়গম্বর সুন্দর করে যখন রাস্তার মধ্যে বসেছিলেন, ভাইজানের কাপড়গুলি পাহারা দিচ্ছিলেন, ইতিমধ্যে ওই 10 ভাই মিলে কুমন্ত্রণা শুরু করে দিল। পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার মধ্যে ফেলে দিলেন। তাফসীরকাররা লিখছেন ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলা দিয়েছেন। ইউসুফ পয়গম্বর পড়ে না। ইউসুফ পয়গম্বর সুন্দর করে এভাবে আগলে ধরেছে কুয়ার পাশ, কিন্তু ইউসুফ পয়গম্বর পড়তেছিল না। ওই ঘাতক ভাইগুলি লাথি মেরে মেরে ইউসুফ পয়গম্বরকে ফেলা দিছে। এমন ভাবে ফেলাই দিছে ইউসুফ পয়গম্বর মনে হয় ব্যথা পেয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহার বৈশা থাইকো না, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়ে গেছেন। পরবর্তী প্রজন্মের পয়গম্বর হবেন হযরত ইউসুফ পয়গম্বর হবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন সমস্ত পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়ে আমি ইউসুফকে বানাইছি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সমস্ত পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সেই ইউসুফ পয়গম্বর পড়ে যায়। ইউসুফ পয়গম্বরকে হেফাজত করতে হবে। জিবরাইল আমিন আবার জানাই দিলেন, মালিক ইউসুফ পয়গম্বর তো কুয়ার মধ্যে পড়ে গেছে, মালিক ইউসুফ পয়গম্বরকে কেমনে রক্ষা করব, আমার তো মাথায় খেলে না। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল ইউসুফ পয়গম্বরকে তোমাকে বাঁচাইতে হবে। ইউসুফ পয়গম্বর যেন কুয়ার মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে বুঝবেন। ইউসুফ পয়গম্বর পড়ে যায়। ওইদিকে আল্লাহ তাআলা জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল ইউসুফ পয়গম্বরকে রক্ষা করো। ইউসুফ পয়গম্বরকে রক্ষা করার দায়িত্ব তোমার। আল্লাহর পয়গম্বর ইউসুফ পয়গম্বর পড়ে যাচ্ছে। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে শুধুমাত্র 600 পাকার ঝাঁকুনি দিয়েছেন। আর সে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার নিচে এসে দেখেন ইউসুফ পয়গম্বর এখনো পড়ে নাই, শুধুমাত্র ঝুলে ঝুলে আসতেছে। সুবহানাল্লাহ। এই ছিল দ্বিতীয় আদেশ। সেখানে কত দূর লৌহ মাহফুজ কলম, এরপর সিদরাতুল মুনতাহা। সেখান থেকে পয়গম্বরকে বাঁচানোর জন্য জিবরাইল আমিন এত দ্রুত আসলেন। জিবরাইল আমিন এসে দেখেন ইউসুফ পয়গম্বর এখনো পড়েই নাই, শুধুমাত্র ঝুলতেছে। আল্লাহর পয়গম্বরের নিচে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নূরের পাখা বিছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হচ্ছে আদেশ। তারা কখনো কোনো সময় অবাধ্যতা করে খান নাই আল্লাহ তাআলা। কিন্তু সেই ফেরেশতার চাইতে কিন্তু আপনি শ্রেষ্ঠ, মাথায় রাখবেন। মানুষ কি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ না? কথা বলেন, শ্রেষ্ঠ না? কিন্তু আমি আপনি কেমনে নাফরমানি করি? আমি আপনি কেমনে নাফরমানি করি মহান মালিকের? আপনাকে শ্রেষ্ঠ বানাইলেন সৃষ্টির, এরপরে আপনি কেমনে ফেরেশতার চাইতেও দামি হওয়ার পরেও আপনি কেমনে নাফরমানি করেন? কেমনে নামাজ থেকে দূরে থাকেন? কেমনে ইসলাম থেকে দূরে থাকেন? কেমনে দিন থেকে আপনি ফারেক থাকেন? এই জন্য আল্লাহ তাআলা একজন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, এরে গোলাম, আমি মহান আল্লাহ তাআলা থাকতে এরপরও আমি আল্লাহ থেকে তোকে কোন শয়তান তোকে দূরে সরাই নিল? আমি আল্লাহকে কি তুমি চেনো না? আমি আল্লাহ তাআলা কি তুমি দেখো না? আমি আল্লাহ তাআলা থাকার পরে তুমি কেমনে দূরে চাও? কেমনে নামাজ পড়ো না? কেমনে সালাত আদায় করো না? মুসলমান ভাই, এই হচ্ছে দ্বিতীয় আদেশ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কত দূর থেকে এই আদেশগুলি পালন করছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। ফেরেশতারা সর্বনিয়ত 24 ঘন্টা মহান আল্লাহ তাআলা আদেশ পালনে নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরতে জিবরাইল সুন্দর করে জান্নাতি পাখা বিছায় দিলেন। এত সুন্দর করে বিছায় দিলেন, তাফসীরকাররা লিখছেন ইউসুফ
ইউসুফ পয়গম্বর তো সুন্দর করে জমিনে বসছেন গো, ইউসুফ পয়গম্বর একটু ব্যথা পায় নাই। ইউসুফ পয়গম্বর অত্যন্ত সুন্দর করে বসে গেছেন জান্নাতি পাখায়। ইউসুফ পয়গম্বর যখন উলঙ্গ অবস্থায় পড়ে গেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল ইউসুফ পয়গম্বর তো উলঙ্গ, ইউসুফ পয়গম্বরকে একটা জামা পরায় দাও। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন, ওগো মালিক, জিবরাইল আমিনকে কোন জামা পরায় দেবো? কিছুই তো নাই, জিবরাইল আমিনকে কি পরায় দেব? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকা বললেন, জিবরাইল ইউসুফ পয়গম্বরকে জামা পরায় দিতে হবে, তোমার সেই দায়িত্ব গো। জিবরাইল আমিন আবার আল্লাহকে ডেকে বললেন, মালিক কোন জামায় পরা দিব? জামা তো আমার কাছে নাই। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল ইউসুফ পয়গম্বরের গলার ভিতরে একটা তাবিজে ঝুলকানো আছে, তাবিজের ভিতরে দেখবে একটা জামা আছে, সেই জামা পয়গম্বরকে পরায় দিবা। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন, জিবরাইল আল্লাহ তাআলাকে বলছো, আল্লাহ এত একটা ছোট্ট একটা তাবিজের ভিতরে কি করে এত বড় জামা আছে আমি পরাই দিতে পারবো? আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, জিবরাইল সুন্দর করে তাবিজটা একটু খোসায় দেখো না, সেই বিশাল বড় জামা বের হবে। মুসলমান ভাইয়ের আমার, এই জামাটা কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, আমরা একটু পরেই জানবো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, হযরত নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন ইব্রাহিম পয়গম্বরকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে নমরুদ ফেলাই দিবেন। ইব্রাহিম আল্লাহকে ডেকে বলল, ওগো মালিক, আমি তো নবী পয়গম্বর, বাবার সামনে সন্তানটা যদি উলঙ্গ হয়ে যায় কতই না কষ্টকর বিষয়। ও আল্লাহ, আমি পয়গম্বর ইব্রাহিম, আমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আপনি একটা জামার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল ইব্রাহিম পয়গম্বর এমন নবী হবেন গো, তাকে বিভিন্ন সময় পরীক্ষা নিয়ে যদি করছি, এই মেহেরবানি করে একটা জান্নাত থেকে জামা নিয়ে ইব্রাহিমকে পরায় দাও। ইব্রাহিমকে পরায় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন,